আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে জামাত করেছেন, মহিলাদেরকে নিয়ে কি করতেন? জামাত করতেন। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সামনে নয় বরংস জামাতের মাঝখানেই দাঁড়িয়ে জামাত কিন্তু করতেন, মহিলাদের জামাত কিন্তু করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত খুবই জরুরি। যে সকল মহিলাগণ আছেন, যে মহিলারা যারা জামাতের সঙ্গে নামাজ পড়তে চায় তাদের ব্যাপারে আজকের এই ভিডিওটি, যে মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে কিনা বা মহিলাদের জামাত করাটা এটা সঠিক না বেঠিক। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, মহিলাদের জামাতের ক্ষেত্রে প্রথমত দুইটা দিক হয়, প্রথমত দুইটা প্রকার আমরা নেই। এর মধ্যে প্রথমত হচ্ছে যে আপনার হয়তো মহিলাদের মুক্তাদি, অর্থাৎ মহিলাদের যে ইমামতি করবে এর মধ্যে মুক্তাদি হিসেবে হয়তো পুরুষ থাকবে অথবা মহিলা থাকবে। যদি পুরুষ থাকে, মহিলাদের পিছনে ইক্তেদা করেছে, যদি পুরুষ থাকে সেক্ষেত্রে উম্মতের সর্বসম্মতিক্রমে মহিলাদের ইমামতি এটা না জায়েজ। এখানে কোনো অর্থাৎ কোনো পুরুষ মহিলার পিছনে ইক্তেদা করতে পারবে না, অর্থাৎ এক কথায় মহিলাগণ এই পুরুষদের ইমামতি করতে পারবে না। প্রথম সুরত গেল এটা। দ্বিতীয় সুরত আসেন, দ্বিতীয় সুরত হলো যে মহিলারা যদি মহিলাদেরই ইমামতি করে, এখানেও কি দুইটা সুরত আছে, তার মধ্যে এক সুরতে জায়েজ, এক সুরতে জায়েজ না। দেখেন, প্রথমে রাইতা আল হানাফিয়া থেকে বর্ণিত আছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে জামাত করেছেন, মহিলাদেরকে নিয়ে কি করতেন? জামাত করতেন। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সামনে নয় বরংস জামাতের মাঝখানেই দাঁড়িয়ে জামাত কিন্তু করতেন, মহিলাদের জামাত কিন্তু করেছেন। এবং হুজাইরা বিনতে সালামা এই একজন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। তো উনি বলেছেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আসরের নামাজের সময় মহিলাদেরকে নিয়ে জামাত করেছেন, তবে তো উনি জামাতের সামনে নয় পিছনে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ পিছনে না, মানে মানুষদের সামনে মহিলাদের সঙ্গেই মাঝখানে দাঁড়িয়েছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জামাতে কোনো কল্যাণ নাই। মহিলাদের জামাতে কি নেই ভাই? কোনো প্রকার কল্যাণ নাই। এই জন্য তবে যদি মহিলারা মসজিদে গিয়ে অথবা মসজিদে কোনো মসজিদে কিন্তু ব্যবস্থা থাকে যে এই মহিলাদের একটি জায়গা থাকে, ওখানে গিয়ে মহিলারা কি ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে ওই জামাত পড়ে, ওইটা ভিন্ন কথা। কিন্তু মহিলারা নিজে নিজে জামাত করবে, এখানে কিন্তু কোনো এই কল্যাণ নাই, এটা আল্লাহ রাসূলের কথা। এই জন্য আমরা এ থেকে জানতে পারি যে মহিলারা জামাতে নামাজ না পড়াটাই ভালো, একাকী নামাজ পড়লে এটাই সবচেয়ে বেটার, এটাই সবচেয়ে উত্তম। আর এই ভিডিওটা সবার শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যেন সবাই জানতে পারে যে মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে কিনা বা মহিলাদের জন্য জামাত আছে কিনা। তো ভাই এই ভিডিওটা সবার কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন।